টানা বৃষ্টির কারণে বগুড়ায় নষ্ট হয়ে গেছে বহু সবজির ক্ষেত। দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদনকারী এই অঞ্চলে ক্ষেতেই নষ্ট হয়েছে পটল, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, করলা ও কাঁচামরিচ। আর এর সরাসরি প্রভাব পড়েছে জেলার সবচেয়ে বড় তরকারির বাজার মহাস্থানে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় প্রতিটি সবজির দাম এখন চড়া। এস এম আবু সাইদের প্রতিবেদন। শুধু বগুড়ার মহাস্থান বাজার থেকে প্রতিদিন ৪৫ থেকে ৫০ ট্রাক সবজি দেশের দক্ষিণ, পূর্ব ও পশ্চিম অঞ্চলে সরবরাহ করা হয়। কিন্তু টানা বৃষ্টির পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ব্যবসায়ীরা জানান, বহু ক্ষেতের সবজি নষ্ট হওয়ায় জেলার বাইরে পণ্য পাঠানো প্রায় বন্ধ। এলাকার চাহিদা মেটাতেই অন্য জেলা থেকে সবজি কিনে আনতে হচ্ছে। দিনাজপুর থেকে আসে, আপনার নওগাঁ থেকে আসে, যার বাজার আপনি কুষ্টিয়া থেকে আসে, এই রকম বিভিন্ন জায়গার থেকে আসে এখানে আমদানি হয়। বন্যায় সবকিছু আপনার আপনি তুলে গেছে, যাওয়ার জন্য আপনার ফসলের দাম বৃদ্ধি পেয়েছে। ফুল ঝরে পড়ে, তারপরে আপনি জোয়ার নষ্ট হয়ে যায়, এই জন্যই হয়তো দাম বেশি হয়। কামলা কিষানদের বাজার বেশি দাম, কিন্তু কৃষকদেরও পয়সা হচ্ছে না। বাতালে আবার নতুন করে গজান লাগবে, আবার নতুন করে বীজ ফালান লাগবে। বাজারের এই পরিস্থিতি নিয়ে খুচরা ব্যবসায়ীরা জানান, বছরের এই সময়ে সাধারণত সবজির সরবরাহ কিছুটা কম থাকে, কিন্তু এবার বৃষ্টির কারণে সেই পরিস্থিতি এত খারাপ হয়েছে। দোকানে করলা আছে, পটল আছে, কচু আছে, আর আলু আছে। আপনি করলাটা বৃষ্টির কারণে নষ্ট করে একটু দাম বেশি, আপনি ২৬-২৭০০ টাকা এমন বিক্রি হচ্ছে, ৬৫ টাকা কেজি, আমরা ৭০ বিক্রি করতেছি। সব জমিতে সবগুলো মালই মনে করেন এখন সংকটটা বেজে গেছে, মানে বৃষ্টি বাদলে আরও সংকট হচ্ছে, ২-৪ দিন পর আরও হবে। এখন আমরা যে কোনো জিনিস কিনতেছি ঊর্ধ্বগতি দাম। এদিকে কৃষক ও পাইকাররা জানিয়েছেন, বাজারের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই। আর এজন্য ক্রেতাদের অপেক্ষা করতে হবে বর্ষা মৌসুম শেষ হওয়া পর্যন্ত। এবছর বগুড়ায় ৬,৫৯২ হেক্টর জমিতে নানা জাতের সবজি চাষ হয়েছিল। প্রাথমিক হিসাবে সাম্প্রতিক বৃষ্টিতে সম্পূর্ণ নষ্ট হয়েছে ৪২০ হেক্টর জমির সবজি। এস এম আবু সাইদ, ৭১, বগুড়া।